হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি চলে আসলাম রানা নাইডুর নতুন সেশনের রিভিউ নিয়ে। দক্ষিণ ভারতের দুই সুপারস্টার রানা দাগুবাতি দাগুবাতি এবং ভেঙ্কটেশ দাগুবাতির সেই বিদ্বেষী বাপ বেটার লড়াই মনে আছে? হ্যাঁ, নেটফ্লিক্সের অন্যতম বিতর্কিত এবং জনপ্রিয় সিরিজ রানা নাইডু তার দ্বিতীয় সিজন নিয়ে ফিরে এসেছি। আজকের ভিডিওতে আমরা জানাবো 2025-এ মুক্তি পাওয়া এই নতুন সিজনটি কেমন হলো এবং এটি কি আপনার দেখা উচিত কিনা। চলুন শুরু করা যাক। প্রথম সিজন যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই এবারের গল্প শুরু। রানা এখন সেলিব্রিটিদের নোংরা সমস্যা পরিষ্কার করতে ব্যস্ত, কিন্তু তার নিজের জীবনের জট কর্মেই বাড়ছে। এবার আমরা দেখি নাগা ভেঙ্কটেশ আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। এছাড়াও এই সিজনে যুক্ত হয়েছেন অর্জুন রামপাল এবং কীর্তি খারবান্দা, যা কাহিনীতে নতুন মোড় এনেছে। ক্ষমতার লড়াই, পারিবারিক বিশ্বাসঘাতকতা আর অ্যাকশন সব মিলিয়ে গল্পটা এবার আরও ডার্ক হয়েছে। এবার আসি এই সিজনের প্লাস পয়েন্টগুলোতে। পারফরমেন্স: রানা দাগুবাতি বরাবরের মতনই দুর্দান্ত, কিন্তু ভেঙ্কটেশ স্যার এবারও শো চুরি করে নিয়েছেন। তার ডায়লগ ডেলিভারি এবং সোহাগ দেখার মতো। অর্জুন রামপাল নতুন ভিলেন হিসেবে অর্জুন রামপাল সিজনের গ্রাফ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। সিনেমাটোগ্রাফি: সিজনের ডার্ক থিম এবং মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডকে যেভাবে দেখানো হয়েছে তা বেশ প্রশংসা পাওয়ার যোগ্য। পেসিং: সিজন 1-এর তুলনায় এবার গল্পর গতি কিছুটা বেশ আপনাকে শেষ পর্যন্ত বসিয়ে রাখবে। তবে সব কিছু যে নিখুঁত তা কিন্তু নয়। সিজন 1-এর মতো এবারও ভাষা প্রয়োগ এবং অ্যাডাল্ট কন্টেন্ট অনেক বেশি। যারা খুব বেশি ভায়োলেন্স বা গালিগালাজ পছন্দ করেন না তাদের জন্য এটি অস্থিরকর হতে পারে, বিরক্তকর হতে পারে। কিন্তু কিছু কিছু সব প্লট বা ছোট গল্পগুলো কিছুটা টেনে বড় করা হয়েছে বলে মনে হয়েছে। পরিবেশে বলবো, আপনি যদি ক্রাইম ড্রামা এবং ফ্যামিলি ফিউড পছন্দ করেন তবে রানা নাইডু সিজন 2 আপনার জন্য মাস্ট ওয়াচ। তবে মনে রাখবেন, এটি কিন্তু ফ্যামিলির সাথে দেখার মতো শো একদমই নয়। আমার পক্ষ থেকে এই সিজনটি আপনি দেব 5-এর মধ্যে এবং 3-এর মধ্যে 5 স্টার। কল টু অ্যাকশন: আপনারা কি সিজন 2 দেখে ফেলছেন? আপনাদের প্রিয় চরিত্র কোনটা? কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।